আমরা বাংলাদেশে এখন সংস্কার চাচ্ছি, পুরো বাংলাদেশের মানুষ এখন একটা সংস্কারের অপেক্ষায় মুখিয়ে আছে। এই সংস্কারটা কি দিয়ে হবে? ইসলাম দিয়ে হবে নাকি ইসলামের বিপরীত আর যা আদর্শগুলো রয়েছে সেগুলো দিয়ে হবে? এই জায়গায় আমাদের এখন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের চলে এসেছে। এখন আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন যারা ইসলামকে ফলো করেন না, যারা ধর্মনিরপেক্ষতাবাদের অনুসারী। তাদের কাছে একটাই ধর্ম, সেটার নাম হচ্ছে গণতন্ত্র। তারা মনে করেন যে গণতন্ত্র আসলেই দেশে শান্তি আসবে, সুশাসন ফিরে আসবে। তাদের রাত দিন 24 ঘন্টা ধ্যান জ্ঞান একটাই, আমাদের এখন গণতন্ত্র এই দেশে নিয়ে আসতে হবে। এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ একটা সাইড, যারা ধর্মকে শুধুমাত্র নিয়ে এসেছেন মসজিদের মধ্যে, মসজিদের বাইরে তাদের ধর্মের কোনো অংশ আর নেই। আর একটা দল রয়েছেন যারা মনে করেন যে না, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল একটা ফলাফল আমাদের মসজিদের বাইরেও রয়েছে। এই ভাইরাও তারা এখন নতুন করে শুরু করে দিয়েছেন। তারাও একই কথা বলছেন, যেভাবে ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে ঠিক একই সুরে তারাও বলছেন এই দেশে এখন গণতন্ত্র না আনলে, নির্বাচন দ্রুত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে না আনলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই কথা কারা বলছেন? যারা বলছেন যে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলছেন আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ঠিক তাদের মুখ দিয়ে এটাই প্রকাশিত হচ্ছে যে গণতন্ত্র না আসা পর্যন্ত, জনগণের শাসন না আসা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। এখন আমরা যারা আহলুল হাদিস, অত্যন্ত সংখ্যায় কম, যাদের কথা মানুষ শুনতে চায় না, যাদেরকে দেখলে মানুষ দূর দূর করে হয়তো তাড়িয়ে দেয়, যাদের মসজিদ এখন ভেঙে ফেলে দেয়, যাদের মাদ্রাসা ভেঙে ফেলে দিচ্ছে, এই মানুষ যারা আমরা আছি অত্যন্ত অল্প সংখ্যায়, এই মানুষগুলো আমরা কোন দিকে যাব? ধর্মনিরপেক্ষতাবাদী যারা আছেন সেই দিকে যাব, নাকি যারা ইসলামের নামে কথা বলছেন কিন্তু তাদের সুরের কথা বলছেন তাদের দিকে যাব? তারা কিন্তু একটা কথা বলছেন যে এই যুগে এটা চলে না, এই যুগে ইসলামী খেলাফতের কথা বলে লাভ নেই। এই সমস্ত অনেক আগের পুরনো কথা। এখনকার যুগে যেই অবস্থায় আমরা আছি সেই জায়গা থেকে চিন্তা করতে হবে আমাদেরকে। অনেক তারা বাস্তববাদী জ্ঞান আমাদেরকে শিক্ষা দেন। এখন আমরা এই বাস্তববাদী জ্ঞানের জায়গা থেকে ওনাদের সমর্থন করব, নাকি যারা ধর্মনিরপেক্ষতাবাদী তাদের পিছনে যাব? আমাদের কি অবস্থান হতে পারে? এই জায়গায় আমাদের একটাই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যে অবস্থান নিয়েছিলেন, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থান নিয়েছিলেন, 1,24,000 পয়গম্বর যে অবস্থান নিয়েছিলেন, পৃথিবীর যাবতীয় হকপন্থী ওলামায়ে কেরাম যেই পথ বেছে নিয়েছিলেন, সেটাই আমাদের পথ, যদিও আমরা সংখ্যায় একজন হয়ে থাকি। বিষয়টা স্পষ্ট হয়ে গেছে? এই মেসেজটা কিন্তু আমরা আজকে আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। কোনো অবস্থাতেই আমরা যেন বাতিলের সাথে আপোষকামী না হয়ে যাই। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহ বলছেন ওয়ালা তুতিউল মুকাদ্দিমিন, তোমরা যারা মিথ্যাচারী তাদেরকে অনুসরণ করো না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওরা চায় তুমি একটু নমনীয় হও, তাহলে আমরাও নমনীয় হব। ওরা চায় তোমরা আগে একটু নমনীয় হও, তাহলে আমরাও নমনীয় হব। যারা ধর্মনিরপেক্ষতাবাদী, যারা ইসলাম বিদ্বেষী, তারা চায় যে আমরা একটু নমনীয় হই, আমরা একটু সহজ করে দেখি সবকিছু, তাহলে তারা নাকি নমনীয় হবে। বাস্তবিক তারা তাই হয়? তারা কখনোই নমনীয় হবে না। আপনাকে নমনীয় হতে বলবে, বলে আপনাকে জাহান্নামের লাইনে ঠেলে দেবে, কিন্তু তারা নিজেদের অবস্থান কখনোই ছাড়বে না, তারা তাদের অবস্থানেই থেকে যাবে। আজকে দেখেন মানবাধিকারের নামে, গণতন্ত্রের নামে, গণতন্ত্র মানবাধিকারের যে বক্তব্যগুলো দেওয়া হয় এখন, আসলে গণতন্ত্রের কাছে কি মানুষ নিরাপদ? জাতীয়তাবাদের কাছে মানুষ নিরাপদ? ধর্মনিরপেক্ষতাবাদের কাছে মানুষ নিরাপদ? সবচেয়ে বড় উদাহরণ আজকে ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে। 50,000 মানুষ আমাদের চোখের সামনে তাদেরকে বোম মেরে একদম ভিডিও গেমসের মতো মেরে ফেলে দিচ্ছে। আমরা কিছুই বলতে পারছি না। আমরা তো বলতে পারছি না, আমরা নয় দুর্বল মানুষ। যারা আজকে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, যারা বলছে জনগণের শাসনের কথা, যারা বলছে জনগণের অধিকারের কথা, সেই আমেরিকা, সেই ইংল্যান্ড, সারা বিশ্বে যারা মানবাধিকারের যারা ধ্বজা ধারণ করে আছে, মানবাধিকারের মেলা শিক্ষা আমাদেরকে দেয়, এরা 50,000 মানুষের এই নির্মম মৃত্যুটাকে তারা কিভাবে দেখছে? তাদের কাছে কি, তারা তো গণতন্ত্রের পক্ষে কথা বলছে, এই গণতন্ত্রের কাছে এই ফিলিস্তিনিরা কি নিরাপদ থাকতে পারলো? পৃথিবীর কোনো মানুষের নিরাপত্তা এই সমস্ত মানব রচিত আইন কানুনের কাছে থাকতে পারে না। মানুষের নিরাপত্তা একমাত্র কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইন বিধান, ইসলামের কাছেই, ইসলামের খেলাফতের কাছেই মানুষ নিরাপদ। এই বার্তাটাই আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, এবং এই বার্তাটা আপনারা শুধুমাত্র নিজেদের মধ্যে কনফাইন্ড রাখবেন না, এটা মানুষের কাছে পৌঁছে দিন। ইসলামী খেলাফতে একমাত্র সমাধান, এই কথাটা আমার আপনার মাধ্যম দিয়ে 10 জনের কাছে প্রচারিত হয়ে যাক। এগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ুক, তাহলে একদিন পরিবর্তনটা আসবে। কিন্তু আমরা যদি সবকিছু মেনে নিই, আপোষকামী হয়ে যাই, তাহলে এই সমস্ত পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় মনে করি যে এই পরিবর্তনটা অনেক সময় লাগবে। আমরা যদি একটু রাজনীতি করতাম
দুই একটা সিট পেয়ে যদি আমরা পার্লামেন্টে যেতে পারতাম, আমাদের কথা মানুষ শুনতো। এই কথাটা একেবারে যে অনর্থক তা তো আপনারা দেখলেনই বিগত 16 বছরে। বিগত 16 বছরে পুরো একটা সিট কেন, পুরো পার্লামেন্ট একটা দলের দখলে ছিল। পুরো পার্লামেন্টে তারা যা বলতো সেটাই ফাইনাল হতো। 16 বছর ধরে তারা একেবারে স্বর্গরাজ্য চালিয়ে গেছে, এককভাবে যা খুশি তারা করে গেছে। 16 বছর পার হওয়ার পরে যখন তারা ক্ষমতা থেকে নেমে গেল, এখন তাদের নাম গন্ধ আর আছে? আপনি নিজে বলেন যে আমি এখন আওয়ামী লীগ সমর্থক, নিচে যে যদি বলেন, আপনার পরবর্তী দৃশ্য যেটা হবে, পুলিশ এসে আপনাকে থানায় নিয়ে চলে যাবে। যেই ক্ষমতার বলে, যেই ক্ষমতার দাপটে তারা এত কিছু করলো, সেই ক্ষমতা কোথায় গেল? আমি আপনি মনে করছি পার্লামেন্টে গেলেই মনে হয় আমার ক্ষমতা চলে আসলো। কিচ্ছু না, পার্লামেন্টের ক্ষমতা কিচ্ছু না। ওটা দিয়ে সমাজ পরিবর্তন জীবনও হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে মানুষের মধ্যে সেই চেতনা, সেই জাগরণ নিয়ে আসতে হবে, যেই জাগরণের কারণে মানুষ অনুভব করেছিল যে না, এই সরকারের কাছে মানুষ নিরাপদ না, এই সরকার মানুষের উপর জুলুম করছে। এই জুলুমের প্রতিবাদ স্বরূপ মানুষ কিন্তু বেরিয়ে এসেছিল, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিল। আমরা চাচ্ছি এই স্বতঃস্ফূর্ত বিপ্লব তৈরি হোক, মানুষের মধ্যে এই চাহিদা তৈরি হোক, না ইসলাম ছাড়া মানবতার নিরাপত্তা আর কোথাও নাই। এই চেতনা যখন সবার মধ্যে জাগ্রত হবে, সমাজের অধিকাংশ মানুষের মধ্যে যখন জাগ্রত হবে, তখন অটোমেটিক্যালি পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী স্টেজ অটোমেটিক তৈরি হয়ে যাবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অটোমেটিক পরিস্থিতিটা তৈরি হয়ে গিয়েছিল মদিনায় যাওয়ার পরে। আল্লাহ রাসূল জীবনেও মদিনায় যাওয়ার সময় কল্পনা করেন নাই আমি যে ওখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার কেবল চিন্তা ছিল কিভাবে তিনি জানটা বাঁচাবেন কোনো মতে, এছাড়া বিশেষ কোনো প্ল্যান নেই। তিনি জান নাই, কিন্তু তিনি গেছেন সেখানে, মদিনাবাসী তাই গ্রহণ করে নিয়েছে, অটোমেটিক্যালি পরিবেশ তৈরি হয়েছে, তিনি রাষ্ট্রনেতা হয়ে গেছেন। আরেকটা উদাহরণ দেওয়া যায় মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম তাকে যখন ফেরাউন পিছন থেকে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম ওই নীল নদ বলেন বা ভূমধ্য সাগরের সামনে বলেন বা সেই জলরাশির সামনে দাঁড়িয়ে তিনি কি কখনো পরিকল্পনা করেছিলেন যে না আমি এখন লাঠি দিয়ে মেরে তারপর পার হয়ে চলে যাব? কোনো চিন্তা তিনি করেছিলেন? কোনো চিন্তা করেননি। শুধু একটাই কথা বলেছিলেন, যখন তার সাথে তাকে বলল যে হে মুসা, আমরা এখন কি করব? আমাদের তো এখন আর পালানোর কোনো পথ নেই, পিছনে ফেরাউন, সামনে নদী, এখন তো আমাদের নিশ্চিত মৃত্যুর শিকার হতে হবে। মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, এটা হতেই পারে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এখানে, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহর উপর এই যে প্রবল বিশ্বাস, এই প্রবল বিশ্বাসটাই আমাদের সাথী। আমরা কখনোই বাতিলের সাথে এক চুল পরিমাণ আপোষ করি না, ওই বিশ্বাস নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভুল পথে আমাদের পরিচালিত করতে পারেন না। আমরা আল্লাহর প্রতি যখন ঈমান এনেছি, আল্লাহ তাওহীদের প্রতি যখন বিশ্বাস এনেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সঠিক পথেই পরিচালিত করবেন, আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন। কিন্তু সেই সময়টা যেন আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কোনো অবস্থাতে আমরা আপোষকামী হব না।